সো এই উইক সুপারহিরো পপ কালচারের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, যেখানে অনেকগুলো রিলিজ, বড় বড় রিউমার্স অ্যান্ড সাথে প্রচুর আপডেটস, সব কিছু নিয়ে কথা হবে। সো প্রথমেই চলে আসা যাক রিলিজেস অ্যান্ড কনফার্মেশনের উপর, যেখানে প্রথমেই হচ্ছে আফটার দ্য লাস্ট এয়ারবেন্ডার অ্যানিমেটেড সিরিজের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন, যেখানে অডিয়েন্সের রিয়াকশন এই সিরিজ নিয়ে মোস্টলি মিক্সড। অ্যান্ড আফটার দ্য লাস্ট এয়ারবেন্ডার রিভিউ চ্যানেলে অ্যাভেলেবল আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট দ্য ভিডিও। অ্যান্ড থিয়েটারে রিলিজ হয়েছে ডিমন স্লেয়ার সিজন 3 কিমোৎসু নো ইয়াবা আর্ক থেকে নেক্সট সিজনের হাসিরা ট্রেনিং আর্ক পর্যন্ত। অ্যান্ড সাথে 13 জুন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হচ্ছে বয়েজ সিজন 4 এর প্রথম 3টে এপিসোড। অ্যান্ড ফাইনালি নেক্সট মান্থ রিলিজ হতে চলছে মোস্ট অ্যাওয়েটেড মুভি ডুন পার্ট 2। অ্যান্ড লাস্টলি নারুটো অ্যানিমের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন কনফার্ম হয়ে গেছে, যেখানে এই সিরিজকে ডাইরেক্ট করবেন শ্যাংচি মুভির ডাইরেক্টর টেস্টন ড্যানিয়েল ক্রিয়েটেন। সো এখন চলে আসা যাক কিছু রিউমার্সে, যেখানে সবচাইতে বড় রিউমার্স হচ্ছে হেনরি ক্যাভিলকে নিয়ে। হেনরি ক্যাভিল মানে আমাদের সুপারম্যানকে এমসিইউতে কোনো আননোন রোলের জন্য কাস্ট করা হয়েছে। অ্যান্ড এই নিউজ আসার সাথে সাথেই কেউ কেউ বলছে ডক্টর ডুমের রোলের জন্য, কেউ কেউ বলছে সাইক্লপসের জন্য, বাট মোস্টলি একটা ক্যারেক্টারের নাম যেটা সবাই নিচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্টেন ব্রিটেন। সো আপনারা হেনরি ক্যাভিলকে কোন রোলে দেখতে চান সেটা কমেন্ট বক্সে হ্যাশট্যাগ হেনরি ক্যাভিল ইন এমসিইউ লিখে জানাতে পারেন। অ্যান্ড নেক্সট রুমার হচ্ছে ব্লেড মুভিকে নিয়ে, যেখানে শোনা যাচ্ছিল মার্শাল আলী ব্লেড মুভির পার্ট আর থাকতে পারবেন না, বাট মার্শাল আলী এটা কনফার্ম করে দিয়েছেন যে এমন কিছুই না, অ্যান্ড হি স্টিল গনা প্লে ব্লেড। অ্যান্ড সাথেই ব্লেড মুভির স্ক্রিপ্টের উপর আবার রিরাইটিংয়ের কাজ চলছে। অ্যান্ড ব্লেড থেকে নেক্সট নিউজ, যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম যে মিডনাইট সানসের একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট স্টেজে আছে এমসিইউতে। সো এখন এখান থেকে একটা নিউজ শোনা যাচ্ছে যে যেসব ক্যারেক্টার্স অ্যাভেঞ্জার্সের পার্ট বা অ্যাভেঞ্জার্স মুভিতে তাদের দেখানো হয়েছে তারা কেউই মিডনাইট সান টিমের পার্ট থাকবে না। অ্যান্ড সাথে এমসিইউতে গোস্ট রাইডারকেও খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করানোর কথা বলা হচ্ছে, মানে এটা বোঝাই যাচ্ছে যে মিডনাইট সানস প্রজেক্ট নিয়ে এমসিইউ এখন খুবই সিরিয়াস। বাট এমসিইউ থেকে সবচাইতে বড় নিউজ হচ্ছে অ্যাভেঞ্জার 5 বা অ্যাভেঞ্জার ক্যাং ডাইনেস্টি নিয়ে, যেখানে অ্যাভেঞ্জার ক্যাং ডাইনেস্টির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সোজা ভাষায় এমসিইউতে ক্যাং দ্য কনকারারের স্টোরি লাইনকে ফ্লাশ করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখন কিছু লিক্সের ব্যাপারে কথা বলা যাক, যেখানে ফার্স্ট লিক হচ্ছে ডিসিইউ সুপারম্যানের স্টোরি লাইন লিক, যেখানে ডিসিইউর আপকামিং মুভি সুপারম্যান লেগেসির টেবল রিড থেকে মুভির কাস্ট একটি ফটো শেয়ার করে। অ্যান্ড এই ফটোতে আমরা সুপারম্যানের যে লোগো দেখতে পাই সেটা সুপারম্যানের কিংডম কাম স্টোরি লাইন থেকে নেওয়া। অ্যান্ড কিংডম কাম হচ্ছে সুপারম্যানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টোরি লাইন। যদি জেমস গান কিংডম কাম স্টোরি লাইনকে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে তাহলে ভাইয়ের কোনো কথাই হবে না, ডিসিইউ অন্য লেভেলে চলে যাবে। অ্যান্ড সাথেই ডেয়ারডেভিল বর্ন অ্যাগেনের সেট থেকে আমরা কিছু লিকড ফটোস দেখতে পাই, যেখানে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পাই, একটা তো হচ্ছে পানিশার অ্যান্ড আরেকটা ক্যারেক্টার যেটাকে বলা হচ্ছে এটা কমিক্স থেকে হোয়াইট টাইগার হতে পারে। অ্যান্ড স্পাইডারম্যান অ্যানিমেটেড সিরিজে আমরা এই হোয়াইট টাইগার ক্যারেক্টারকে আগেও দেখেছি, যার নাম ছিল এভা আইলা। সো এখানে যে ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি তো হোয়াইট টাইগার হয় তাহলে এটা হবে কমিক্স থেকে হেক্টরিলা। সো এই ছিল এই উইকের কিছু নিউজ অ্যান্ড আপডেটস। যদি আমার দ্বারা কোনো নিউজ মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। সুপারহিরো পপ কালচার রিলেটেড এমন ভিডিও চাইলে প্লিজ সাবস্ক্রাইব। আগের এপিসোড আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বি সেফ, হ্যাপি, বাই।